তো ভাইয়া এবারই তো আপনার পারিবারিক বর্তমান অবস্থাটা একটু আমরা জানবো। তো এখন আপনার দিন কিভাবে কাটছে? আপনি পেশাগতভাবে গানের পাশাপাশি কিছু কি করছেন? আমার এখন পরিবারে কেউ নাই। আমার মা ছিল, মা চলে যাওয়ার পরে ভূত তো আগেই গেছে। তো আমার পড়শি গ্রামের তারা খাবার দাবারের ব্যাপারে আমার যদি একটু সাহায্য করে দিল খাইলাম, না হলে আমি কোনো জায়গায় জানলে কোনো জায়গায় দেওয়া থাকে আমার সেখান থেকেই খাবারটা চলে যাই। যেভাবে হোক আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ার আশীর্বাদে এখনো গান নিয়েই আছি, আমি গান ছাড়তে পারিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো বুঝতেই পারছেন এই মুহূর্তে আমিরুল ভাইয়ের সাথে কেউ নাই। আগে তার মা ছিলেন, সেই দেখাশোনা করতেন তার, কিন্তু সেও পরকালে চলে গেছে। তার পরিবার তো অনেক আগেই তাকে ছেড়ে চলে গেছে, বিতাড়িত জীবনযাপন করছে। এটা খুবই বেদনাদায়ক, দুঃখজনক, কারণ তার আসলে এই মুহূর্তে তার পাশে কেউ নাই। শুধুমাত্র তার গান নিয়ে থাকার জন্য, তার এই গান প্রেমী হওয়ার জন্য তার পরিবার তার সাথে নাই। এখন প্রতিবেশীরা যদি ভালো মনে করে, ভালো মন্দ যদি যাদের বাড়িতে রান্না হয় তাহলে ভালোবেসে যদি ভাইকে কিছু দিয়ে যায় সেটাই সে খায়, অথবা কোথাও যদি গানের দাওয়াত থাকে সেখান থেকে সে কিছু আহারের ব্যবস্থা করতে পারে। আদারওয়াইজ সে না খেয়েই জীবনযাপন করছে। তো আসলে এরকম জীবন কারোরই কাম্য না। তো আমিনুল ভাই, অনেক কথা হলো, আপনার অনেক কষ্টের কথা আমরা শুনলাম। তো দর্শকদের উদ্দেশ্যে যদি আরেকটা গান শোনান। ধন্যবাদ আপু। আমি দর্শকের উদ্দেশ্যে আর একটা গান গাচ্ছি, যদি সবার ভালো লাগে তো সেই হিসাবে আমাকে সবাই দোয়া করুন। ভালোবাসার বসত বাড়ি রে, তোমার ভালোবাসার বসত বাড়ি বন্ধু, আজও দেই পাহাড় বসে, চোখের সামনে সবকিছু আজ পড়ছে খসে খসে, আমি আর কতদিন থাকবো রে নিষ্ঠুর তোরই আশায় পেয়ে, আমি আর কত কাল থাকবো রে নিষ্ঠুর তোরই আশায় পেয়ে। ভালোবাসার বসত বাড়ি রে, প্রেম দিয়া দালান কইরা দরজা কইরা অন্তর, আসা যাওয়া করতা তুমি নিতে আমার খবর রে, নিতে আমার খবর। এত ভালোবাসা আমায় রে বন্ধু, এত ভালোবাসা আমায় রে বন্ধু, আদি ভইলা গেলি কি কারো, চোখের সামনে ব্যক্তিরা তার বলছে আমি আর কতদিন থাকবো রে নিষ্ঠুর তোরই আশায় পেয়ে, আমি আর কতদিন থাকবো রে নিষ্ঠুর তোরই আশায় পেয়ে। অসংখ্য ধন্যবাদ আমির ভাই। আপনার গানটি মানে সত্যিই খুব সুন্দর ছিল, একদম অন্তর ছুঁয়ে দেওয়ার মতো ছিল। তো আশা করি আমার বাস পাখির দর্শকদেরও অনেক ভালো লাগবে। তো প্রিয় দর্শক, অবশ্যই কিন্তু আপনাদের মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ তো আমাদের আমিরুল ভাইয়ের জীবনের গল্প শুনতে পেলেন। আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে।
আসলে এর পরবর্তীতে আমরা তার পারিবারিক যে অবস্থান, তার যে বর্তমান তার দিন কিভাবে কাটছে সেটিও আপনাদের সামনে পরবর্তী এপিসোডে তুলে ধরবো। তো অবশ্যই বাজ পাখির সাথে থাকতে হবে। আর তার এই সুন্দর এই যে তার যে মেধা, এই মেধার যদি আপনারা যোগ্য সম্মান দিতে চান, যদি তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চান, তাহলে অবশ্যই বাজ পাখির অফিসিয়াল ইমেল নাম্বারে যোগাযোগ করবেন। যদি আপনার প্রস্তাবটি আমরা যোগ্য মনে করি, তাহলে অবশ্যই আমিরুল ভাইয়ের সাথে আপনাদের যোগাযোগ করিয়ে দিব। আশা করছি আজকের অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি শেয়ার কিন্তু আমিরুল ভাইয়ের জীবনে সুন্দর একটি সুযোগ হতে পারে। অসংখ্য ধন্যবাদ।